এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের তো আগে থেকে কিছু জানানো হয়নি, আর আজকে আমি একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব। তো সেটা হলো আই অ্যাম প্রেগনেন্ট। তো আমার এটা 6 মাসের লাস্ট সপ্তাহ চলছে। আমি উঠি ঘুম থেকে এখন 9টার সময়, আর এখন বাজে 10:30 কি 11টার মতন বাজে। একটু আগে আমি চা খেয়ে উঠলাম। হয়তো তোমরা এই ভিডিওটাতে কমেন্ট করবে, দিদিভাই চা খাওয়া এই সময় তো ঠিক না। তো সত্যি কথা বলতে একটু খায়, বেশি খায় না। তো চাটা খেয়ে নিলাম, আর এখন ঘরটা মুছবো। ঘরটা মুছে যাবো চান করতে। চলো তোমাদের সাথে শেয়ার করি। তারপরে কিন্তু জল নিয়ে ঘরে চলে আসলাম, আর এখানে দেখো জলের মধ্যে ফিনাইল দিয়ে নিচ্ছি। আর আমার না মানে 4-4.5 মাসের পর থেকে আমি নিচু হয়ে ঘর মুছতে পারি না, সেই জন্য লাঠিটা নিয়ে এসে দিয়েছে আমার বর ঘর মোছার জন্যে। তো দেখতে পাচ্ছ লাঠিটা দিয়ে কত সুন্দর করে ঘর মুছে নিচ্ছি। আর খাটের তলাটা না অনেক কষ্টে মুছতে হয় এখন। হয়ে গেছে, এখন যাবো আমি চান করতে। তো চলো চান করে আসি, ফেরত এসে তারপর তোমাদের সাথে কথা বলছি। তারপরে চান করে এসে আমি ফার্স্টে কিন্তু এখানে আর্নিক করে নিলাম। আর্নিক বলতে আমাদের যে মন্ত্র নেওয়া আছে সেটাকে পড়তে হয় চান করে এসে বাসি মুখে। তারপরে দেখতে হচ্ছে চুলটাকে ভালো করে আঁচড়ে নিচ্ছি। তো কোনো রকম আগে আঁচড়ে নিলাম, আঁচড়ে ক্লিপটা দিয়ে কিন্তু আমি আগে সিঁদুর পরে নিচ্ছি দেখো এখানে। আর তারপরে কিন্তু ভালো করে আঁচড়াচ্ছি। এখন প্রায় 12টা বাজে, আর এখন হচ্ছে গা আমি একটু দুধ মুড়ি খাবো, কারণ আজকে সত্যি অনেকটা লেট হয়ে গেছে। কারণ তোমাদের সাথে যখন শেয়ার করি ভিডিওটা ফার্স্ট টাইম, তখন হচ্ছে গা 11টা 11:30 বাজছিল। বাট আমার ননদের সাথে একটু গল্প করতে গিয়ে দেরি হয়ে গিয়েছে, সেই জন্য একটু দেরি হয়ে গেল। আজকে সকালের ওষুধ খাওয়া আছে, এখনও খাইনি। তো যাই হোক, এই জন্য আস্তে আস্তে চুলটাকে আঁচড়ে নিচ্ছি। তারপরে দুধ গরম করাই আছে, জাস্ট দুধটা নিয়ে এসে তারপরে খাবো। অন্যান্য দিন রুটি ভাত এসব খাই, তো আজকে ভালো লাগছে না, আর অনেকটা লেট হয়ে গেছে বলে আমি দুধটাই খাবো। কারণ তোমার তো জানিয়ে দিয়েছি, আর আমি এই ঘটনাটা অনেক দিন আগে ওপেন করার চেষ্টা করেছিলাম, বাট সময় আর তার থেকে বরঞ্চ শরীরের দিক থেকে না খুব খারাপ মানে ফিল করছিলাম। যতদিন মানে পুরো 5.5 মাস অবধি আমি বমি করেছি পুরোপুরি। এখনও ওষুধ বন্ধ করে দিলে কিন্তু সেটা আবার হয়। তো সেই জন্যে আমি আস্তে আস্তে সেই জিনিসটা মানে শেয়ার করতে পারিনি আর কি। তো এখন পুরোপুরি সুস্থ আর সব কিছু খেতে পারছি। আমি 5.5 মাস অবধি কিচ্ছু খেতে পারিনি, কিচ্ছু না, মাছ মাংস কিচ্ছু না, শুধু ডাল ভাত আর সবজি। তো যাই হোক, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, আমি একটু দুধটা নিয়ে ঘরে এসে তোমাদের সাথে দেখা করছি। আর আমি না এখানে যতবার আয়নার সামনে দাঁড়াই আমার বেবি বামটা দেখতে খুব ভালো লাগে। আর ও এখানে যখন কথা বলছিলাম খুব নড়াচড়া করছিল। তারপর এখানে একটু মুখে ক্রিমটাও মেখে নিলাম, আমি মাখতে প্রথমে ভুলে গেছিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে। তারপর এখানে দেখো দুধটা কত পাতলা না, আমাদের এখানে দুধগুলো এরকমই হয়। তো যাই হোক দুধ মুড়িটা খাচ্ছে, আর আমাদের রক্সি পুচু তাকিয়ে তাকিয়ে দেখছিল। আর দুপুরবেলা একবারে ডাইরেক্ট আসলাম ওদের খাওয়াতে। লক্ষ্মীটির মতন খাচ্ছে এই যে। আর ওদের দুজনের থালায় কিন্তু আলাদা, আর পুরোপুরি আলাদাই রাখা হয়। এদিকে আমাদের বুলু বাবা খাচ্ছে, মানে রক্সি বাবা। আর এদিকে আমার ছোট্ট মেয়েটা, মানে ছোট্ট বলতে কি, ওর এখন অনেক বয়স হয়ে গেছে, 3 বছর বয়স হয়ে গেছে। ধেরে মাটা আমার ধেরে মাটা এদিকে খাচ্ছে। এই যে কেমন খাচ্ছে দেখো তোমরা। রক্সিবাবুর মুখই দেখা যাচ্ছে না, ওর লোমের জন্য ভাত খাচ্ছে। এদিকে এরকম বসে বসে ওদের খাওয়াচ্ছি। আর এখন লাইটের একটু সমস্যা হতে পারে, এই যে রিং লাইটটা এখনও জ্বালানো হয়নি। সকাল থেকে আজকে রিং লাইট দিয়ে ভিডিও করছিলাম। তো তোমরা তো দেখলেই যে আমি 12টা 12:30টার সময় দুধ খেয়েছি। আর ওদের খাইয়ে নিয়ে আমি এখন ফল খাবো। এখন 1:30টা বাজে, এখন ফল খাবো। আর ফল খাওয়ার পর আমার হাজব্যান্ড আসবে ওই 2টো 2:30 3টের দিকে, তখন গিয়ে ভাত খাবো। আর আমার মানে এটাই কন্টিনিউ হয়ে আসছে। তো তোমরা বলবে যে এই সময় এত দেরি করে ভাত খাওয়া ঠিক না। তো এটা ঠিক না জানি, বাট আমার এত পরিমাণে জল খাই আমার সবসময় পেটটা ভরা থাকে, সেই জন্যে মানে এই ব্যাপারটা আর কি। তো চলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করছি কী কী করবো না করবো। তো এই যে এখানে ফল নিয়ে চলে এসেছি, এখানে আছে মৌসুমী লেবু আর আপেল নিয়ে চলে এসেছি আমি। আর বাজে হচ্ছে ওই 2টো থেকে 2টো 10-15 এরকম বাজে। আর এখন আমি ফল খাচ্ছি। তোমরা বলবে যে এই সময় ভাত খাওয়ার সময় ফল খাচ্ছি, তো ও আসবে তারপরে খাবো। তো সেই জন্য চলো আমি ফলগুলো খেয়ে নিই আস্তে আস্তে। এটাই আমি সব সময়ের জন্য করি, তো সেই জন্যে তোমাদের সাথে শেয়ার করলাম। আমি এদিকে ফল খাচ্ছি আর ওরা দুজনে ঘুমাচ্ছে দেখো।
দুজন ঘুমাচ্ছে না, একজন ঘুমাচ্ছে একজন জ্বালাচ্ছে। দেখি দেখি বললাম বলে শুয়ে পড়লো, আর ওখানে ঘুমাচ্ছে। আর আমার না এই 6 মাস একদম শেষের দিকে চলছে, যেহেতু 7 মাসে পড়বো, তো একটু কেমন একটা কষ্ট হয়, মানে কথা বলতে গেলে, জোরে কথা বলতে গেলে, কিংবা একটু জোরে হেঁটে আসলে পরে মানে একটু নিঃশ্বাস নিতেও কেমন একটা কষ্ট হয়। তো আর কদিন পরে যাব চেক আপে, 15 তারিখে, হয় 14 তারিখে নাম লেখাবো, 15 তারিখে ডাক্তারখানা যাব। তারপরে সেগুলো ডাক্তারকে আমি বলবো, সেগুলো দেখি কী করা যায়। আমার আপেলটা খেতে খুব ভালো লাগে, আমি আপেলের গায়ের চোচাগুলো সব ছাড়িয়ে নিই, কারণ নাহলে আমার একটু খেতে ভালো লাগে না, কারণ ওই চোচা শুদ্ধ তো প্রথমত ভালোই লাগে না, আর ফেলতেও মানে কেমন একটা লাগে। আর হচ্ছে লেবুটা খেতে আমার একটু ভালো লাগে না, বাট এখন তো জোর জবরদস্তি খেতেই হবে। আর এদিকে দেখো মা ছেলেকে কত সুন্দরভাবে আদর করছে। তো এরপরে ভিডিওটা আর কন্টিনিউ করে না, একবারে দুপুরবেলায় খেতে বসে ভিডিওটা কন্টিনিউ করছি, তার জন্য সরি। তারপরে এখানে রয়েছে আলু আর শিম দিয়ে ঝোল, সেটা খাবো। তারপরে এখানে রয়েছে দেখছো ফুলকপির ঝোল, খুব সুন্দর রান্না হয়েছে এটাও আজকে। পাঁপড় আছে, ওখানে চাটনি আছে, আর এখানে মাংস আছে। আর এখন আমরা খেতে বসে গেছি। আর এই যে এখানে আমরা কার্টুন দেখতে দেখতে খাই, আর আমার হাজব্যান্ড স্যান্ডো গেঞ্জি পরে আছে বলে ওকে আর দেখাচ্ছি না। তো চলো ভাতটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার আসছি। তো তোমাদের তো বলে দিলাম, আমি এখানে ভাত খেতে খেতে কার্টুন দেখি। আমি আর আমার হাজব্যান্ড কার্টুন না দেখে কিন্তু খেতে একটুও মজা পায় না, কেমন একটা বোরিং ফিল লাগে, সেই জন্য কার্টুন দেখছি আর ভাত খাচ্ছি দেখো। আর তারপরে কিন্তু ভাত টাত খেয়ে নিয়ে তোমাদের সাথে একটু ছোট ক্লিপ শেয়ার করলাম, যেটাতে আমি থালা বাসন মাজতে গিয়েছিলাম, তারপর একটু শুয়ে পড়লাম। থালা বাসন মেজে এঠো মুছে এসে শুলাম সবে এক্ষুনি। আর আমি শুয়ে আছি। এখন কটা বাজে? 18। এই যে 4:18 বাজে। তো একটু ঘুমাবো ভাবছি, আবার ভাবছি ভিডিও করতে উঠবো, কী করবো বুঝতে পারছি না। তো যাই হোক, আস্তে আস্তে একটু ঘুমাই আমি এখন আপাতত। আর আজকের ব্লগটা আমি এখানেই অফ করছি। পরের দিন থেকে আশা করছি ব্লগটা আরও বড় করার, আর সারাদিন খুঁটিনাটি কী করি সব কিছু তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা আমার এই চ্যানেলে এখনও পর্যন্ত নতুন আছো, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। তো আজকের মতন এটুকুই, সবাইকে টাটা।